নমস্কার, আমি মোমদা। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সো বন্ধুরা, শুভ নবমী সবাইকে জানাই, স্পেশাল নবমী যাকে আমরা বলি। তো এই হলো আমাদের দুর্গা মন্দিরের রাস্তা। তো টুকটুক করে আমি আর মা কিন্তু এগিয়ে যাচ্ছিলাম, সাথে রিয়াঙ্কার সঙ্গে দেখা হয়েছিল। আর এই যে আমাদের পাড়ার থেকে আমি কিন্তু আস্তে করে বেরিয়ে যাচ্ছি। এবার আমি টোটোতে উঠে গেছি গাজীপাড়ার থেকে। এবার আমি যাচ্ছি হচ্ছে কালিকাপুর, মানে পূর্ব বারাসাত স্কুলে ঠাকুর দেখার জন্য। অসম্ভব জ্যাম, অসম্ভব ভিড়। আজকের দিনটা পুরো ফাটাফাটি ভিড় হয়েছে। যত লোক ছিল, হাজারে হাজারে লোক মনে হয় আজকে চলে এসছে সব পূর্ব বারাসাত স্কুলে ঠাকুর দেখার জন্য। যাই হোক, এটা হচ্ছে মনোরঞ্জন স্মৃতিসংঘের মাঠ। তো আমরা এগিয়ে যাচ্ছি। এই দেখুন সেই লম্বা লাইন, ঐতিহাসিক লাইন। আমি জানি না এটাকে ঐতিহাসিক বলবো কি না। যাই হোক, এখানে দাঁড় করিয়ে দিল সেই লম্বা ঐতিহাসিক লাইন ঠেলে ভেতরে ঢোকার যে কী কষ্ট সে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার কষ্ট করে বানানো ভিডিও। এই দেখুন, এই যে ফুচকাওয়ালা কাকুটাকে দেখছেন, আমি স্কুল লাইফে বিশাল জ্বালাতাম। এনার টক জলগুলো অর্ধেক আমি খেয়ে নিতাম। হরি কাকুর থেকে মশলা, এনার থেকে টক জল নিয়ে আমি অর্ধেক খেয়ে ফেলতাম। যাই হোক, এই হলো আমাদের প্যান্ডেলটা স্কুলের। অসম্ভব ভালো হয়েছে। স্কুলের না, এটা ক্লাবের। যাই হোক, আমরা এবার কিন্তু ভেতরে ঢুকবার জন্য মানে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। বাংলাটা আমার খুবই খারাপ, সো একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনারা। তো এই দেখুন, বাচ্চাটাও কামড়াচ্ছিল আঙ্গুল। এই যে দেখুন আমাদের স্কুলটা, এখানে প্রোগ্রাম হচ্ছে। আর এই হলো মণ্ডপটা। কি সুন্দর লাগছে মণ্ডপটা, অসম্ভব সুন্দর বানিয়েছে ওরা। তো আমরা কিন্তু এই টুকটুক করে এগিয়ে যাচ্ছিলাম। মানে এত লোকের আজকে ভিড়, মানে সে সাংঘাতিক ভিড় হয়েছে আজকে, অসম্ভব ভিড়। আমরা কিন্তু একটু 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 করে কিন্তু মানে ফাংশান অনেকেই দেখছিল, আমরা ফাংশান দেখিনি। আমরা আস্তে আস্তে করে কিন্তু জাস্ট এগিয়ে যাচ্ছিলাম। এই দেখুন, আমরা কিন্তু প্রায় এগিয়ে গেছি। আর ভেতরে রাজস্থানি নকশাগুলো করেছে খুব সুন্দর। আমি প্লাইয়ের কাজের ওপরই প্রায় মনে হয় করেছে, আমি ঠিক হাত দিয়ে দেখিনি, অনেকে হাত দিচ্ছিল। এই দেখুন, এদের মানে কি সাজানোটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে সাজানোটা, সে বলার মতন না। অসম্ভব সুন্দর হয়েছে। কাঠের পুতুলগুলো সাজানো অসম্ভব সুন্দর। এই দেখুন কত সুন্দর করে সাজাচ্ছে। আমরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, ঢুকবো ঢুকবো ঢুকবো। তো এই দেখুন, একটুখানি খুলে দিয়ে ঝপ করে আবার আটকে দিল ওরা। আমাদেরকে কিন্তু আটকে দিয়েছে, আমরা কিন্তু ঢুকতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, আস্তে আস্তে আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে 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 শেষমেশ আমরা ঢুকেছি। তা এই দেখুন, সে ঢুকে কি আমি আর ছাড়বো, ভিডিওটা একটু ক্যাপচার করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। যাই হোক, আমি এখান থেকে ভিডিওটা ক্যাপচার করলাম। এই আপনারা দেখুন, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিন একটা। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই মোম দাস চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই যে এখানে আমরা চলে এসেছি, দেখুন আরেকটা লম্বা লাইনের অপেক্ষায়। এখানেও একটা লম্বা লাইন পড়েছে, এখানেও ঢুকতে দেওয়া হচ্ছিল না। তো যাই হোক, এখান থেকে দেখুন কত লোক রয়েছে। লাস্টে কিন্তু ফাইনালি আমাদেরকে এইবার ঢুকতে দেওয়া হলো। আমরা ঢুকে গেলাম ভেতরে। অনেকে দেখুন, ওই যে বললাম হাত দিয়ে দিয়ে দেখছিল এটা কি কিসের, প্লাইয়ের নাকি অন্য কিছুর, সোলার, এগুলো দেখছিল। আমি হাত একবারও দিইনি, হতে পারে প্লাইয়ের, হতে পারে সোলার, আমি যা হাত দিয়ে দেখিনি তাই আমি এটা কমেন্ট করতে পারবো না। তো একটু এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে দেখুন মায়ের মুখটা যে দেখলাম, মায়ের মুখটা দেখার সঙ্গে সঙ্গে বিশ্বাস করুন, এতটা খাটনি করে লাইনে দাঁড়িয়ে যে এসছি, সেই ঐতিহাসিক লাইনে দাঁড়িয়ে এসছি, মাকে দেখার পরে সমস্ত কিছু কিন্তু ভুলে গেছি। আর মায়ের অসম্ভব সুন্দর মুখটা, অসম্ভব সুন্দর। আমি আর মা কিন্তু একটুখানি রিলসও করে নিয়েছিলাম মাঝপথে ফাঁকা পেয়ে। এবার দেখুন, আমি আর মা কিন্তু আস্তে আস্তে একটুখানি রিলসের একটু ভাগ দিলাম আপনাদেরকে। এই যে মা আর আমি কিন্তু হাত ধরে টুকটুক 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 করে হেঁটে 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 কিন্তু প্রায় বেরিয়ে যাচ্ছি মণ্ডপ থেকে বেরিয়ে। কিন্তু বেলা, আর ছোটোবেলায় আমি প্রচুর খেলতাম, প্রচুর জিনিস, যা খেলনা দেখতাম সব আমার চাই। রান্নাবাটি থেকে শুরু করে মিকি মাউস থেকে শুরু করে ওখানে লাফাবো, এটা নেবো ওটা নেবো সেটা নেবো, সব আমার চাই মানে চাই, দিতে আমাকে হবে, এরকম একটা ব্যাপার। বাবাকে বললেই বাবা কিছু বলতো না, বাবা দিয়েই দিত। এই যে বলটা দেখুন, এগুলো আমি ছোটোবেলায় দেখিনি। যাই হোক, এটা আমার ছোটোবেলার খেলনা ছিল না। এই খেলনাগুলো মানে এইগুলো আমি গাড়িগুলো চড়তাম ছোটোবেলায়, বেশ ভালোই লাগতো। মাঠে পাটা ফেললেই না মনে পড়ে যায় সেই ছোটোবেলার স্মৃতিগুলো। মানে এত সুন্দর অস্বাভাবিক যে স্মৃতিগুলো যে আমাদের রয়েছে, ছোটোবেলার স্মৃতিগুলো, সেগুলো কিন্তু ভীষণ পরিমাণে মনে পড়ে। স্কুলটার সামনে এসে কিন্তু বারবার মনে হচ্ছিল স্মৃতি বারবার নাড়া দিচ্ছিল। মনে হচ্ছিল এই তো সেদিনের কথা, এই তো সেদিন স্কুলে ছিলাম, সেই ছোট্টবেলা দৌড়ে বেড়াতাম। তো সেটা স্মৃতি তো স্মৃতিতেই থাকে, সুন্দর স্মৃতি হয়ে রয়ে গেছে স্কুলের দিনগুলো।
এবার আমরা আস্তে 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 করে কিন্তু জাস্ট বেরিয়ে যাচ্ছিলাম। এখানে অনেক কিছু বসেছে, আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছিলাম। আমাদের এত ডিসিপ্লিন, এত কিছু, সৌমেনদার এত মানে কি কড়াভাবে থাকার, মানে এগুলো সব কিছু কিন্তু ভীষণ পরিমাণে আমরা মিস করি। আমি তো মিস করি এই পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠ। এই দেখুন আমাদের স্কুলটা। এবার আমরা টোটো নিয়ে নিয়েছি, টোটো করে আমরা চলে যাচ্ছি চাপাডালি মোড়ে খাওয়া দাওয়া করার জন্য। যেহেতু সপ্তমী অষ্টমী আমি খেতে পারিনি বাইরে, মাও খেতে পারিনি, যেহেতু নিরামিষ ছিল আমাদের। তো আজকে নবমীর দিন, আজকে আমরা খাওয়া দাওয়া করব। যাই হোক, আমরা কিন্তু অলরেডি প্রায় চাপাডালি পৌঁছে গেলাম। এসেছিলাম ক্যালকাটা 64, যেটা ফিট অর ফাইট, যেটা জিম ছিল, জিমটা যেখানে ছিল চাপাডালি মোড়ের একদম মাথার উপরে, সেখানে এটা হয়েছে ক্যালকাটা 64। আমরা প্রথমে বুঝতে পারিনি আমরা নাম লেখাতে হয়, তারপরে জানলাম নাম লেখাতে হয়। আমরা এখান থেকে বসেছিলাম। তো এখান থেকে কিন্তু চাপাডালি মোড়ের পুরো ভিউটা দারুণ লাগে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। অসম্ভব, জাস্ট অসম্ভব ভিউটা আমার খুব ভালো লাগে। এবার আপনারা যদি যান আপনারাও বুঝতে পারবেন, আপনাদেরও ভীষণ ভালো লাগছে ভিউটা। তো এখানে চন্দনদারাও এসেছিলো, চন্দনদা বৌদিকে নিয়ে এসেছিলো। চন্দনদা আমাদের সাথে জিম করতো। এই যে ক্যালকাটা 64 সবাই ঢুকছে। কিন্তু এখানে যে জিনিসটা আমি পেলাম, এখানে স্টাফদের বিহেভিয়ার ভালো, কিন্তু এদের সার্ভিস খুব খারাপ, খুব খারাপ, খুবই খারাপ। খাবারের জন্য 1.5 ঘন্টা ওয়েট করতে হয় এখানে, এতটাই খারাপ সার্ভিস, মানে এতটাই জঘন্য সার্ভিস। আর সে তো এমনি তো ছেড়ে দিন, পুজোর সময় তো এমনি সবাইকেই ওয়েট করতে হয়, লম্বা লাইন থাকে, একটা বসার একটা ব্যাপার থাকে। ক্যাফেটা যদিও নতুন 7 দিন হয়েছে, খুলেছে বললো, তো যতই যাই হোক না কেন, তবু একটা কাস্টমার সার্ভিস 1.5 থেকে মানে 1 ঘন্টা 40 মিনিট অবধি। লাস্টে আমরা জাস্ট মানে দেখুন, আমরা ভেতরে এদের কিন্তু গেছিলাম, আমরা অবশ্যই গেছিলাম এদের মানে কি ক্যাফেটার ভেতরে। আমরা দুজন ছিলাম বলে, আমি আর মা দুজন ছিলাম, চন্দনদার বৌদি দুজন ছিল বলে আমাদের কিন্তু কাউকে অ্যালাউ করছিল না। লাস্টে আমরা বললাম যে না, আমরা 4 জন আছি বলে আমরা কিন্তু জাস্ট ভেতরে ঢুকেছিলাম। এই যে চাপাডালি মোড়ের ভিউটা দেখুন, আমি যেটা বললাম এক্ষুনি, চাপাডালি মোড়ের ভিউটা কিন্তু দারুণ লাগছে এখান থেকে। আপনারা এখানে টপে দাঁড়ালে না আপনারা বুঝতে পারবেন যে চাপাডালি মোড়ের ভিউটা কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, যেহেতু এটা টাকি আর যশোর রোডের মিডিলেই রয়েছে, সেই কারণেই। তো এইবার আমাদেরকে এই যে এই লোকটা আসছে, বারবার করে নাম লিখে নিয়ে গেছিলো, বারবার করে মানে কি আমরা কিন্তু গিয়ে 4 জনই বললাম একসঙ্গে বসছি, আমি, বৌদি, চন্দনদা, মা, সবাই মিলে একসঙ্গে একই টেবিলেই বসছিলাম 4 জনের সিটে। এখানে কিন্তু জিনিসের দাম অসম্ভব বেশি, অসম্ভব মানে হাই রেঞ্জে রয়েছে সব কিছুই, সেরকম কিছু ইয়ে নেই। তা আমরা কী করলাম, লাস্টে কিন্তু রেগে মেগে ওখান থেকে সার্ভিস খারাপ বলে 1 ঘন্টা 40 মিনিট বসে আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম সবাই, কিচ্ছু খাইনি। এরকম বহু কাস্টমার এখান থেকে কিন্তু বারবার বেরিয়ে যাচ্ছিলো। লাস্টে আমরা এসে গেছিলাম বাবাকা ধাবাতে। বাবাকা ধাবার ফোন নাম্বারটাও দিয়ে দিলাম, যদি কখনো বাবাকা ধাবা ভিজিট করে থাকেন অবশ্যই যান, ঘুরে আসুন। বাবাকা ধাবা জাস্ট অসম্ভব ভালো একটা রেস্টুরেন্ট, এবং ওদের ব্যবহারটা কিন্তু জাস্ট অসম ব্যবহার। তো আমরা কিন্তু ওখানেই যাতায়াত করি। এই যে এদের অ্যাম্বিয়েন্সটা, আপনারা খাটিয়াতেও বসে খেতে পারবেন, আপনারা চাইলে মানে ধাবা স্টাইলে আর কি বসে খেতে পারবেন, এবং চেয়ারেও বসে খেতে পারবেন। আমি আর মা কিন্তু বসে পড়েছি 10 থেকে 15 মিনিট লাইনে দাঁড়ানোর পরে। তারপরে কি করলাম, আমি কিন্তু এখান থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম কী কী, আমি অবশ্যই জানাবো। তার আগে আপনাদেরকে মেনু কার্ডটা একবার দেখিয়ে দিই। আপনারা একটু ভালো করে না মানে স্কিপ করে করে দেখে নেবেন মেনু কার্ডে কী কী মেনু আছে না আছে, মেনুগুলোর রেট কত আছে না আছে, আপনারা অবশ্যই একবার চেক করে নিন, আশা করি ভালো হবে। এখানে বার্থডে পার্টি থেকে শুরু করে সব কিছু করা যায়, এবং আমাদের তো খুব ভালো লাগে। আমি হান্ডি চিকেন আর হচ্ছে কুলচা অর্ডার করেছিলাম, তো এটাকে নান বলে, নান অর্ডার করেছিলাম। তো এখানে বেশি হয়ে গেছে অবশ্য, আমাদের নানটা এতটা দরকার ছিলও না, একটা করে নান অর্ডার করলেই বেটার হতো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, যে একটা জলও ছিল আমার, একটা কোল্ড ড্রিঙ্কসও ছিল। এই যে বিল দেখছিলাম, বিলটা কার এসছে আমি ভালো করে চেক করছিলাম বিলটা। এই দেখুন বিলটা, এত বিল এসছে 717 টাকা। আমি জাস্ট মানে অবাক হয়ে গেলাম যে এরকম বিল কেন আসে, আমার তো এরকম বিল আসার কথাই নয়, কারণ আমি তো এত খাবার খাইনি। আমি তারপরদেরকে জিজ্ঞাসা করলাম কার বিল, ওরা তখন চেঞ্জ করে আমার বিলটা দিল 575-এর। তো এইবার আমি কিন্তু মাকে নিয়ে চলে যাচ্ছি। মা কিন্তু লেট নাইট কখনোই করেনি, এই 12টা 23 এই প্রথমবার আমি আর মা মিলে কিন্তু লেট নাইট করলাম। তারপরে কিন্তু আস্তে আস্তে টোটো করে মাকে জিজ্ঞাসা করলাম লেট নাইট কেমন লাগলো, বলছে দারুণ লাগলো। তো যাই হোক, মার ভালো লাগলো। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, আপনারা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিন দশমীর দিনে আপনাদের জন্য রয়েছে আমার ব্লগে দারুণ একটা চমক। সো বন্ধুরা, টাটা।